আমাদের ডিএসসি 15-এর পোয়েট্রি সেকশন থেকে অনেকের সমস্যা হচ্ছে যে কটা কবিতা পরীক্ষাতে আসতে পারে এবং কটা লিখতে হবে। তোমাদের এই ভিডিওতে আমি একদম পুরো ক্লিয়ার করে দিচ্ছি যে কটা কবিতা তুমি করবে এবং কটা পরীক্ষাতে আসবে। কটা লিখতে হবে সেটা তো জানো, যে তোমাদের বেসিক্যালি পোয়েট্রি সেকশন থেকে যে কোনো দুটো 15 মার্কসের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে লিখতে হবে। আর একটা লিখতে হবে বিলাভের থেকে, আর একটা লিখতে হবে হচ্ছে কি গ্লাস ম্যানেজারি থেকে। টোটাল চারটে হয়ে গেল। তাহলে চারটে কবিতার মধ্যে থেকে তোমাদের দুটো 15 মার্কসের প্রশ্ন লিখতে হবে, নোভেল থেকে একটা লিখতে হবে, দেন তারপরে হচ্ছে কি তোমাদের এই প্লে থেকে একটা লিখতে হবে। চারটে হয়ে গেল। এবার এখান থেকে তো দুটো লিখতে হবে জেনে গেলে, বাট কটা পরীক্ষাতে আসতে পারে সেটা একটুখানি এখানটায় ক্লিয়ার করে দেবো। তোমাদের ডিএসসি 15-এর মতো সেম একটা সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটি সিবিসিএস সিস্টেমের ছিল, তোমাদের সিনিয়রদের ওরকম একটা সিলেবাস ছিল। একটুখানি দেখাচ্ছি, তাহলে বুঝে যাবে। দেখো, CC14 বলে ওদের একটা পেপার থাকতো, এবং এখানটায় পোয়েট্রি সেকশন বলে একটা পোর্শনস থাকতো, এবং সেখানটায় চারটে কবিতা থাকতো, ঠিক আছে? একটা, দুটো, তিনটে, চারটে, এবং দুটো নোবেল থাকতো। ঠিক যেমন তোমাদের ডিএসসি 15-এ একটা নোভেল একটা ড্রামা আছে, ওদের থাকতো হচ্ছে কি দুটো নোভেল আর বাদ বাকি চারটে কবিতা। তো সেক্ষেত্রে ওরা কোশ্চেন প্যাটার্ন কেমন সেট করতো একটুখানি দেখেও দিচ্ছি কোশ্চেন্সটা দিয়ে। এটা হচ্ছে কি ডিএসসি 14-এর সিলেবাস, এই কোশ্চেন্স। ওরা কি করতো, ওই চারটে কবিতার মধ্যে থেকে, মানে এখানটায় যে চারটে কবিতা আছে সেই চারটে কবিতার মধ্যে থেকে যে কোনো তিনটে কবিতা দিত, একটা, দুটো, তিনটে, এবং বলতো যে কোনো দুটো লেখো। তো তোমাদের আই থিঙ্ক একটুখানি ক্লিয়ার হয়ে গেছে যে ডিএসসি 15-এ কেমন ধরনের প্রশ্ন সেট করতে পারে। তিনটে কবিতা দেবে, যে কোনো দুটো লিখতে হবে। এবার কথাটা হচ্ছে কি যে তোমাদের বেসিক্যালি মক টেস্টে দেখবে আমি চারটে কবিতা রেখেছি। তার একটা বেসিক রিজন আছে, তোমাদের বলেছি মক টেস্টে যে দুটো কবিতা খুব ভালো করে করবে, দেন তারপরে দুটো কবিতা হয়ে গেলে দেন আর একটা কবিতা একটুখানি নর্মাল দেখে যাবে। এবার ধরো আমি যদি পরীক্ষা, ধরো তুমি এই দুটো কবিতা ভালো করে করছো, এবং ধরো মক টেস্ট আমি সেট করলাম, এবং মক টেস্টের মধ্যে এই তিনটে কবিতা থেকে আমি মক টেস্টে প্রশ্ন রাখলাম, এখান থেকে রাখলাম না। এবার তুমি তো এই দুটো কবিতা ভালো করে করেছো, তোমার তো এখান থেকেও একটা প্রশ্ন জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা। তো সেই কারণের জন্যই আমি চারটে কবিতা থেকে রেখেছি। তোমার ইচ্ছা মতো যে কোনো দুটো কবিতা করো, চারটে কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা আছে তোমার সুবিধার জন্য। এবার আমি তো জানি না যে তোমরা কোন দুটো প্রশ্ন খুব ভালো করে করছো বা কোন দুটো কবিতা করছো, সেটা তো জানি না। সেই কারণের জন্য চারটে কবিতা থেকে রাখা আছে, দেন তারপরে তোমাদের ইচ্ছা মতো যে কোনো দুটো কবিতা খুব ভালো করে করো, লাস্টে আর একটা কবিতা জাস্ট নর্মাল দেখে যাবে, তাহলে সব থেকে সেফ হবে। ব্যাপারটা ক্লিয়ার করলাম, তার একটা কারণ আছে। ইউটিউবে দেখবে কিছু গাধা আছে পরীক্ষার আগে এই অনেক কিছু বলে যে এরকম ধরনের হতে পারে, এরকম ধরনের হতে পারে। যদি ম্যাচ করে যায় তাহলে তো হচ্ছে কি যে একদম পুরো লাফালাফি করবে, যে এই দেখো আমি বলেছিলাম, এই দেখো আমার এক্সপিরিয়েন্স, এই দেখো আমার ডেপথ কতটা, এটসেট্রা এটসেট্রা। বাট নর্মালি যখন যদি ব্যাপারটা মিস করে যায় তাহলে কিন্তু খুঁজে পাবে না তাদেরকে আর। মানে ইউজুয়ালি এটা হয়ে থাকে, এটাই হয় প্রত্যেকবার। তোমরা খেয়াল করো না, আমি খেয়াল করে দেখি। ওই কারণের জন্য ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, আমার চারটে প্রশ্ন রাখার মোটিভও ক্লিয়ার করে দিলাম, কটা পরীক্ষা দিতে পারে দেন সেটাও একটুখানি কম্পেয়ার করে দেখে দিলাম। অল দ্য বেস্ট, ডিএসসি 15 খুব ভালো করে পরীক্ষা দাও। আই থিঙ্ক তোমাদের খুব ভালো পরীক্ষা হবে। সো থ্যাংক ইউ।